আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে ভীষণের যে ফ্রিজটা আছে, নন ফ্রস্ট ফ্রিজ, 309 লিটার। এটার আসলে ইনপুট পাওয়ার ভোল্টেজ 140 থেকে 150 ওয়াট। তা আমি আমার বাসায় যে হিথিয়াম পাওয়ার ব্যাংকটা মানে পোর্টেবল পাওয়ার স্টেশন ইউজ করি, ওটার সর্বোচ্চ লোড ক্যাপাসিটি 200 ওয়াট। তো আমি আজকে কারেন্ট না থাকার কারণে কোনো একটা কারণে হিথিয়াম থেকে এটা পাওয়ার দিয়েছিলাম, তো এটা ফ্রিজটা রান করে কোনো প্রবলেম ছাড়াই। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আপাতত আমি আজকে আমার যে ফ্রিজটা আছে সেটা তো ব্যবহার করলাম প্রায় 3-4 মাস মতো। তো এটার একটা রিভিউ আমি ইউটিউবে দেখেছি, এটার আসলে কোনো প্রপার রিভিউ নাই, ইউজার রিভিউ নাই, আছে কোম্পানির রিভিউ আছে, বাট ইউজার রিভিউ নাই। এটা আমার বেড়াল যাচ্ছে হেঁটে, নাম মিনি। তো আমি দেখাচ্ছি যে ফ্রিজের ক্যাপাসিটি কেমন। তা ফ্রিজের যেই ক্যাপাসিটি আছে, উপরের 3টা বক্স আছে, নন ফ্রস্ট ফ্রিজ। এখানে একটা লাইট জ্বলে, সেটা অনেক সময় রুম অন্ধকার থাকলে সেটা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি কোনো বরফ জমে না। নন ফ্রস্ট বলতে প্রপারলি নন ফ্রস্ট, কোনো বরফ জমে না। আমি ফ্রিজটা লাইন দিয়ে রেখেছি। তা যাই হোক, এখানে যদি পানি সহ জিনিস রাখা হয় তাহলে সেই পানিটা বরফ জমে যাবে। আমার এখানে পানি সহ জিনিস রাখা হয়েছিল, তো এখানে হালকা বরফ জমে গেছে, সেই পানিটা বরফ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো বরফ জমে না। নন ফ্রস্ট বলতে টোটালি নন ফ্রস্ট, মানে বরফ জমবেই না কোনোভাবেই না, যেটা রাখা হবে শুধু সেটাই বরফ জমে। তা এটা হলো ডিপ সেকশন গেল। ডিপটা বেশ অনেক জায়গা আছে বড়। নন ফ্রস্টের ভিতরে এটাই সব থেকে বড় ফ্রিজ আমার জানা মতে বাংলাদেশের ভিতরে। সিঙ্গেল ডোরের, ডবল ডোরের নন ফ্রস্ট সেটা বড় হয়, কিন্তু সিঙ্গেল ডোরের ভিতরে আমার জানা মতে বাংলাদেশে এটাই সব থেকে বড় ফ্রিজ ভীষণের। অন্য কোনো ব্র্যান্ড আমি এখনও পাইনি, তো আমি কেনার আগে অনেকগুলো ফ্রিজ দেখছি। তো এটা হলো আমার নর্মাল সেকশন। নর্মাল সেকশনের উপরের যেই ফ্রেশ রুম যে জোনটা আছে, এটাতেও কিন্তু জিনিসপত্র রাখলে ডিফের কাজ করবে এবং বরফ জমে যায় এটাতে। মানে যেটা রাখবো সেই প্রোডাক্টটা বরফ জমে। এটা আমি ট্রাই করে দেখছি। মাছ কিংবা কোনো কিছু যদি মানে তাৎক্ষণিক দরকারের জন্য হয়, আপনি ডিপ সেকশন যদি না খুলতে চান, সেক্ষেত্রে এখানে রাখলেও এটা বরফ জমে যাবে। তো আমি এই জায়গায় রুটি বানিয়ে রেখেছি। তো এটা যেহেতু ডিফে আমার জায়গা নেই, এইখান থেকেই আমি ব্যবহার করতেছি। এটাও আপনার ফ্রেশ জোনটা আপনার ডিপ হিসেবে ব্যবহার করা যায়। এটা আমি রিকমেন্ড করতে পারি, যেহেতু আমি ব্যবহার করতেছি, আমি নিজে জানি। আর বাকি যে সেকশনগুলো আছে সেই জায়গাগুলো প্রপার ওয়েতে আছে। তো এই জায়গাও মোটামুটি জায়গা বেশ ভালোই, অনেক বড় ক্যাপাসিটি। এইগুলা হলো আমার ইউজার এক্সপিরিয়েন্স। তাছাড়া বডি অন্যান্য যে জায়গাগুলো সবই ঠিক আছে। তা ফ্রিজটা এখনও, আর এটা আপনার বডি যে জায়গা আছে, বডিটা মোটামুটি হিট হয় যখন আপনার কম্প্রেসারটা চলে, আর কম্প্রেসার না চললে বডি তেমন হিট হয় না। আর এই তো মোটামুটি 100% কপার কন্ডেন্সার, আর 600A ইকো ফ্রেন্ডলি গ্যাস, যেটা সব জায়গায় ব্যবহার হয়। আর 100% কপার কন্ডেন্সার তারা ক্লেম করছে। আমি অন্যান্য ফ্রিজ দেখছি, সবগুলো কিন্তু এরকম 100% লেখা নাই। আপনারা ফ্রিজ কিনলে 100% কপার কন্ডেন্সার কিনা, সেটা ফ্রিজের গায়ে লেখা আছে কিনা সেটা দেখে কিনবেন। এটা অবশ্যই আমি রিকমেন্ড করবো যে কোনো ফ্রিজ কিনলে ফ্রিজ কেনার সময় সেই ফ্রিজের গায়ে লেখা থাকতে হবে যে 100% কপার কন্ডেন্সার এটা। আর যদি গায়ে লেখা না থাকে তাহলে এটা কোনোভাবেই কপার কন্ডেন্সার হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। আর এটা টাচ ডিসপ্লে, মাল্টিটাচ, এখান থেকেই সব কিছু কন্ট্রোল করা যায়। এটা 3 সেকেন্ড চেপে ধরে রাখলে আসলে এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। উপরেরটা হলো আপনার নর্মাল সেকশন ফ্রিজ, আর নিচের ফ্রোজার এটা হলো আপনার ডিপ সেকশন। আমার ফ্রিজে আছে 4 ডিগ্রি সেলসিয়াস এবং ডিপে আছে -15 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।